বলছিলাম কি, আমাকে বিয়ে করে তুমি কি খুশি হওনি? তোমাকে বিয়ে করে আমি খুশি হব? জানো, আমি ভুলে যাইনি সেই স্কুলের কথা, যেদিন আমাকে অপমান করেছিলে, আর তারই প্রতিশোধ দিতে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। ও কি কথা বলছো? অনেক দিনের আগের কথা, আমি তো সেদিনই ভুলে না, গিয়েছি। তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি। আমি বলেছিলাম সেই প্রতিশোধটা আমি একদিন করাই গন্ডায় উসুল করব। আজ সেই সুযোগ পেয়েছি। ছি, এত নিয়েছি, এত জঘন্য তুমি! এই বাসরাতে আমার গায়ে হাত তুলে। দাদা বাবা কখনো আমাকে মারেনি। ভুল করেছে, আমার দাদা ভুল করেছে। তোমার মতো একটা নিচু মনের মানুষের কাছে আমাকে বিয়ে দিয়েছে, ভুল করেছে। ও গো প্রাণের প্রিয়া, তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। মজা করেছি, আমি ব্যথা পেয়েছি, আমার বড় লেগেছে। এই তো আমি হাত বুলিয়ে দিচ্ছি। জানো, আমাকে দাদা কোনোদিন কাটার আঁচড়টা পর্যন্ত দেয়নি, আর তুমি বাসর করে আমাকে আঘাত করেছো। আমি বুঝতে পারিনি, এবারে তোমাকে ক্ষমা করবে? ছি ছি, ও কথা বলতে নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে। আমি তোমার বধূ, আচ্ছা, তুমি আমার স্বামী, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই।
পরে তোমায় আমি বড় বলবো আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলবো আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই আচ্ছা তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই তুমি যে আমার স্বামী তুমি যে তোমার সবার পরে তোমায় আমি বড় বলে আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় দেখেছো হ্যাঁ পাখি ডাকছি ভোর হয়ে গেছে ঠিক আছে সবই তো হলো তুমি কি আমার জন্য কিছু রান্না করবে না বাড়ি আমি রান্না করব পানি কোথায় পাবো পানি ওই তো দিঘির পাড়ে থেকে পানি এনে তুমি রান্না করো দেখেছো কেমন বোকা ছেলে মানুষের মধ্যে ও মনে হয় আস্থা বোকা কেন আরে আমি আজ এসেছি তোমাদের এই বাড়িতে কোথায় তোমাদের পুকুর কোথায় পুকুর ঘাট আমি কি চিনি তুমি না বললে সাথে লোক না দিলে আমি কেমন করে যাব ঠিক আছে তুমি এর জন্য চিন্তা করো না আমি আমি অর্জিনাকে ডেকে দিচ্ছি এই মর্জিনা কে মর্জিনা মর্জিনা হচ্ছে আমার ছোট বোন কোথায় মর্জিনা ভাইজান ভাইজান আমাকে ডেকেছে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তোমার বাবির সঙ্গে ওই দিঘির পাড় থেকে একটু ঘুরে এসো ঠিক আছে ভাইজান চলেন ভাবি তোমার নাম কি আমার নাম মর্জিনা খুব মিষ্টি, তাই না নামটাও খুব সুন্দর জানো আমার ভাই আছে একটা খালেক তাকে এখনো বিয়ে করাইনি আমি না আমার ভাই এই বাড়িতে আসলে তোমার সাথে ভাব পাতিয়ে দিব কেমন খুব সুন্দর বানাবে তোমাদের এখানে ভালো পুকুর ঘাট আছে হ্যাঁ আছে সত্যি বলছো আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাব সত্যি হ্যাঁ চলো ও সখী চলো চলো আমরা পুকুর ঘাটে যাই পুকুর ঘাটে পানি নিয়ে বাড়ি ফিরে আরে ও শিকার করিবে দুটি মৃগ মারিবে মৃগ মেরে প্রাণের প্রতিশোধ আমাকে দে আরে ও সখী চলো যাই আমরা পুকুর ঘাটে যাই পুকুর ঘাটে পানি নিয়ে আমরা বাড়ি ফিরি মানুষের সব আশাই কি পূর্ণ হয় হয় না আজ আমার কাছে আলো আর অন্ধকার দুই সমান
যার জন্য আমি এত কিছু করলাম সে আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ আমি বড্ড কষ্ট পেয়েছি। যার জন্য এত কিছু করলাম সে আমার জীবন থেকে হারিয়ে গেল। কাকা, কাকা, কি চাই এখানে? আমি আমার বিয়ের নিমন্ত্রণ আপনাকে দিলাম, কিন্তু আপনি গেলেন না কেন? কাকে দিয়ে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলেন? কেন? বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। Shut up, rascal! যা করেছিস ভালোই করেছিস। বল এখানে কেন এসেছিস? এসেছি আমার পাওনা নিতে। পিতা মৃত্যুর পূর্বে আপনার কাছে যে দায়িত্বগুলো দিয়েছিল সেই দায়িত্ব কিন্তু আপনি একটিও পালন করেননি। তাই তো যে 18 লক্ষ টাকার জমিদারি আপনাকে দিয়েছিল তার অর্ধেক ভাগটা আমার চাই। প্রথম শর্তই তো তুই ভঙ্গ করেছিস। আমি কি করেছি? আমার বিনা অনুমতিতে তুই বিবাহ করেছিস। কাকা, আমি এখন বিয়ের উপযুক্ত হয়েছি, তাই তো আমি বিয়ে করে ফেলেছি। কিন্তু কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম, কিন্তু আপনি জাননি। তাই তো আমি নিজেই বিয়ে করে ফেলেছি, কিন্তু এখন আমি সাবালক হয়েছি। তাই তো পিতার কথার অনুযায়ী 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে বুঝিয়ে দিন। প্রথম শর্তই তুই ভঙ্গ করেছিস, তাই তো 9 লক্ষ টাকার জমিদারির থেকে একটি কানা করি আমি তোকে দেব না। কাকা, এখন সময় আছে, আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি। আমি চাই না আপনার সাথে কোনো ঝামেলা হোক। ভালাই ভালো আমার জমিদারটা আমাকে ফিরিয়ে দিন। বলছি তো জমিদারির একটি কানা করিও আমি তোকে দেব না। তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কি বললি? বিদ্রোহ ঘোষণা করবি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে বিদ্রোহে ঘোষণা করব। আচ্ছা দেখি তোর বিদ্রোহ কতটুকু আছে দেখা। তবে দিবেন না? আমি এক কথা তোমার বলি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে আমার বাঁকা করতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। কি করবি তুই? কাকা, আমি বলেছিলাম সোজা আঙ্গুলে ঘি উঠবো না, তাই তো আঙ্গুলটাকে বাঁকা করতে বাধ্য করলি না। আরে আমি পরীক্ষা করে দেখলাম আমার একমাত্র ভাতসপুত্র পুত্র কাকা, চেয়ারম্যানই চালাতে পারবে কিনা, এই 9 লক্ষ টাকা সে চালাতে পারবে কিনা। আচ্ছা তুই যখন সব ব্যবস্থা করে এসেছিস, হ্যাঁ, তাহলে ডাক আব্দুল হামিদকে। কোথায় আব্দুল হামিদ? এই তো আব্দুল হামিদ চলে এসেছে। এখন আপনার কাজ আপনি করে নিন। আব্দুল হামিদ, দলিলটা নিয়ে আয়। হুজুর, কি চাচা যান,
এখানে তো মাত্র 5 লক্ষ টাকার জমিদারি, আর 4 লক্ষ টাকার জমিদারি আমি কোথায়? দেব না। দেবেন না? না। কেন, কি হয়েছে? আর 4 লক্ষ টাকা তোমার লেখাপড়া, তোমার খাওয়া দাওয়াই খরচ হয়েছে। না, আমার অর্ধেক জমিদারির যে লাভ হয়েছে সে লাভ তো আমি চাইনি। তবে কেন আমাকে কম দেওয়া হবে? আমি 1 কানা করি কম নেব না। বলছি তো দেব না। কাকা, আমি চাই না আপনার সঙ্গে কোনো ঝামেলা করি। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কখনো চাইনি আপনার সঙ্গে বাড়াবাড়ি করি। এখনো সময় আছে, দে দলিল দে। আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। আব্দুল হামিদ, এই দলিলটা আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। এটা তুমি সযত্নে তোমার দায়িত্বে রাখবে। ঠিক আছে ছোট হুজুর, আমি যত্ন করে রাইখা দেবো। কাকা, আমি যদি আর কি বলবি? আমি চাইনি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে। আমার আচরণে যদি আপনি খারাপ কষ্ট মনে করেন তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। যা, বেরিয়ে যা এখান থেকে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলেও আমার কিছু আসে যায় না। কারণ আমার শরীরেও চেয়ারম্যানের রক্ত বসে, আমার শরীরেও জমিদারের রক্ত। আপনি যদি কুকুর হন, আমি কুকুরের বাচ্চা। তাই তো আপনি যে রাগটা আমাকে দেখান, আমিও সেই রাগ দেখাতে পারি। শুনে যার একটি কথা, আজ থেকে তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলাম। সেকেদাস, এখান থেকে দেখলাম তোতামিয়া হাসতে হাসতে ফিরে যেতে। তো তো আমার একমাত্র ভাতস পুত্র, তুমি আবার এসেছ আমার কাটা গায়ে লবণের ছিটা দিতে। তাহলে তোতামিয়া তোমার কাছে কেন আসছিল? সে তার পাওনা 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিয়েছে। তুমি কি স্বেচ্ছায় তার হাতে 9 লক্ষ টাকা জমিদারি তুলে দিয়েছ? আমি তার পাওনা তাকে দিয়ে দিয়েছি। এই, তোমার হাসিটা বড্ড বেমামান লাগছে। বেমানান লাগলেও তুমি যেহেতু বোকা, তোতামিয়া একটি নকল পিস্তল দেখিয়ে তোমার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ছিনিয়ে নিয়েছে। কি বলছো তুমি? তোতা প্রথমত তোমার কলিজায় আঘাত করে তোমার প্রাণ প্রিয় শিব সুন্দরী গুনাইকে বিয়ে করে সুখের নিদ্রা যাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তাই না? ডাক্তার, তুমি হয়তো ভুলে গিয়েছ, তোতা হয়েছে আমার একমাত্র ভাতস পুত্র। আর তোতা যদি আমার ভাতস পুত্র হয়, তার একমাত্র বধূ হচ্ছে আমার ভাতস পুত্র বধূ। তাহলে গুনাইকে তুমি ভুলে গেছো, তাই না? তাহলে তুমি কি চাও না সে সুন্দরী গুনাইকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমি তো পেলাম না। তাহলে শোনো, এই সুন্দরী গুনাই দিঘির ঘাটে গোসল করতে যাচ্ছে, তার ব্যাপারটা শরীরটা যদি দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলে এসো। তুমি ঠিক বলেছ। ডাক্তার রহমান খান, এ ভেজা শরীরে আমি সুন্দরী গুনাইকে দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবে। সত্যি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই ওই ফুটন্ত গোলাপ ইরানের বুলবুলি পেস্তের কাহিনোর সুন্দরী গুনাইকে
তুমি আমাকে এখনই নিয়ে চলো, আমি তার ভেজা শরীরটা আমি আমার নিজে চোখে দেখবো। নিয়ে চলো বন্ধু। এই চলো। ঠিক 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 তোমার মনুষ্যত্ব, ঠিক তোমার পৌরসত্ব। যে কুকুর ভাদর পুত্রের দিকে, পুত্রবধূর দিকে লোলভ দৃষ্টিতে তাকাতে পারে তাকে কলসি কাকে ঝাঁকে ঝাঁকে, কলসি কাকে ঝাঁকে ঝাঁকে, চল না জল আনতে যাই। আমরা হলাম কুলবধূ, পরপুরুষের মনেরি। আমরা হলাম কুলবধূ, পরপুরুষের মুখ না দেখি, পরপুরুষের মুখ দেখিলে লাজে আমরা মরে যাই। সর্বনাশ! সখী, দেখো আমার গায়ে কে যেন ঢিল ছুঁড়েছে। সর্বনাশ হয়েছে ভাবি। তোমার চাচা আর ডাক্তার রহমান খান। সর্বনাশ! চাচা শ্বশুর আমার ভিজা শরীর দেখে গেল। এখন আমি কি করব? আমি কেমন করে ঘরে ফিরে যাব? ও সখী, চলো যাই আমরা ঘরে ফিরে যাই। ঘরে গিয়ে প্রাণের প্রতি সখী তাহাকে জানাই। গুনো, 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 সেই যে গুনো গিয়েছে দিঘির পাড়ে জল আনতে, কিন্তু এখনো তো আসলো না। তবে তবে এত বিলম্ব হচ্ছে কেন? গুনো, গুনো, কোথায় লোকটি? দেখি গুনো, তোমার মুখটা এত মলিন কেন? তোমার কে হয়েছে? আওলাহকে সে পাগল হাই গো পেয়েছে। ও হাই গো প্রাণপতি দেখে গেল, ওরে গো ও প্রাণ যায় যায় যায়। কি বলছো গুনো? কে কে তোমাকে নদীর পুকুর কাটে দেখে ফেলেছে? আপনার চাচা দুলু ভাই গো ও হাই গো প্রাণপতি ঢিল ছুঁড়েছে গায়ে গো ও প্রাণ যায় যায় যায়। কি বলছো? তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মর্জিনা হাই গো দাসী।
আমি এখন মর্জিনাকে ডেকে জিজ্ঞেস করছি, কোথায় মর্জিনা? ভাইজান আমাকে ডেকেছেন। আচ্ছা, তুমি তো গুনুর সঙ্গে পুকুর কাটে গিয়েছিলে, বলো সেখানে কি হয়েছিল? আপনার চাচা আর ডক্টর রহমান খান হ্যাঁ, বাবির গায়ে ঢেল ছুঁড়েছে। আমি এখন কি করবো বুঝতে পারছি না। গুনু, আমি এখন কি করবো বুঝতে পারছি না। বলো বলো, এখন আমি কি করতে পারি? পুকুর পারে বকুল হাই গো গাছ। ও হাই গো প্রাণপতি কেটে দেবে মোরে গো, ও প্রাণ যায় যায় যায়। গুনু, আমি কেমন করে অত বড় গাছ কাটবো? তাছাড়া আমি কখনো কখনো আমি ছোটবেলা থেকে কোনো কাজ করিনি। বলো বলো, এখন আমি কাকে দিয়ে গাছ কাটাবো? বাড়ির পাশে পানি খাই গো ও হাই গো প্রাণপতি ডেকে আনো তাহারে গো, ও প্রাণ যায় যায়। ঠিক আছে স্বামী, তুমি মানিককে ডেকে আনি গাছ কাটার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি আজই এই গাছটি কাটার ব্যবস্থা সত্যি করছি। বলছো? এসে রান্না করবো, খেয়ে দিয়ে তারপরে যাবো। এসো। হ্যালো হ্যালো মানিক গো, অমানিক, মানিক গো, অমান্যা, অগেদু, তুমি কমে এমেও বাবা, এমেও দেখে যাও, আমি তোমারে ডাকতে লাগছি বাবা। অমান্যা, মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, মানিকের মা আছো? মানিকের মা, মা 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 মা- মানিক, মানিকের মা, আমি বল মানিকের মা। আমনে তুমি কেডাই গো? আমার চিনতে পারছো না মানিকের মা? আমি তুতা মিয়া, হ্যাঁ, আমি জমিদার পুত্র তুতা মিয়া। ও আমাকে যে জমিতে রাঙ্গা মেয়া ছিল, হ্যাঁ এই রাঙ্গা মেয়ের ফুলাই তো তুমি আই না। হ্যাঁ। এই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আমি তো কেমন থাকমু, বুড়া হইছি না, আইজ আছি কাল নাই, কোন রকম আছি আর কি। হ্যাঁ, আমনে কি হরতে আইছো? আমি আমি কি করতে এসেছি? আমি আমনে আমি ওসব খাই না। শোনো মানিকের মা, যে আমি বড় বিপদে পড়ে এসেছি। কন আমার যে মানিককে দরকার। মান্যার দরকার? হ্যাঁ। এ, আমার মান্যার কথা আর কইবেন না, কই জানি গেছে মাঠ বল খেলনের লাগিয়া। এই যে আমি ডাকতে লাগছি একবারও আইয়ে না, আমি কইতারি না কই গেছে। যে করে হোক মানিককে যেতে আমার দরকার, তাই তো যে কোনো জায়গায় হোক তুমি তাকে ডেকে আনো। কি দরকার এইটা আমার দেখ কইতারেন না। ওই ডিগির পারে একটা বকুল গাছ আছে, সেটা আমি মানিককে দিয়ে কাটাবো, তার জন্য এসেছি। ও তুমি একটু ডেকে দাও। বহুল গাছ কাটিয়া লাইবেন? হ্যাঁ। এইটা আমার মান্যার লাগিয়া কোনো ব্যাপার আমি তাই তো না। শুনেছি। এইটা ওই যে দাও হান ধরবো হ্যাঁ। আর একবারে খচ্চত করে কাটিয়া লাইবো। আমি লোক মুখে শুনেছি সে নাকি অনেক গাছ কাটতে পারে, পারে, অনেক বড় বড় গাছ কাটতে অনেক বড় বড় গাছ কাটতে পারে। লাউ গাছ কাটতারে, লাউ গাছ, কুমড়া গাছ কাটতারে, তারপর? এই আর সিম গাছ কাটতারে,
কচু গাছ কাটতে রে আর অনেক গাছ কাটতে আমি পারে বুঝতে পেরেছি, সেজন্যই তো আমি এসেছি। জি 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 হ্যাঁ, তুমি মানিককে আমার লগে লগে আমনেও বলান ঠিক আছে, ঠিক বলান আছে। মান্না গো মানিক, ও বাজান মানিক, ও মা মান্না মান্না মানিক, মান্না গো ও মা আরে কই তুই মানিক, আরে এম্মা ও বাজান দেহস না আমাকে বাড়তে কেডা আইছে আমাকে বাড়তে মেখো মানাইছে তো ও মা আয়স না দে মান্না মানিক, ও মা মান্না আমি জানব না মান্না আইছো এই দেহস না মানিক। আমাকে বাড়িতে মেখো মানাইছে সেলামাল কি দে কে মা মেখো মানাইছে মেঘমান কি না ওই ওই যে আমাকে জমিদার আছিল রাঙ্গামেয়ার বলাই তো মেয়ে আইছে ছোট কুত্তা সালাম ছোট কুত্তা সালাম ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেমন আছো? কি হলো? ধর 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 একটা টান আমার দে। গাছে কথা লাগে আর দিব না একটা টান দে বেবা খাস না আর একটু দিস আমারে আর খাবি না কি হয়েছে পাতা বেশি দিস তা কি মনে বেড়াইছে তেন ছোট কুত্তা আমি এসেছি, তুমি নাকি অনেক গাছ কাটতে পারো। ওমা কইতাছে তুই বলে গাছ কাটতে পারো সেইটা জিগাইছে আমি পারমু গাছ কাটতে মা কইতে আমি কইছি তুমি পারবে? মা পারমু তুমি তো পারো, সেজন্যই আমি তোমার কাছে এসেছি। তুমি কি কি গাছ কাটতে পারো? মেলা পেঁপে গাছ কচুর গাছ তারপর পুঁই শাক গাছ হ্যাঁ কইছি মা কইছ কই? ওই তো মা কইছে আমার সাথে গেলে মুস্কারা করে না আপনি তাহলে তুমি আমার মা ভালো মা ভালো শোনো মানিক, তোমার এসব গাছ কাটতে হবে না। কি ওই ডিগির পারে একটি বকুল গাছ আছে, সেই গাছটি তোমার কাটতে হবে। অত তুমি পারবে তো? বকুল গাছ হ্যাঁ। ও মা এটা তো ছোট পারমু ওই। এই মারমু মা কইছে। পারবে? ঠিক আছে, এইটা করে খচ্চা করে কাটতে লাগবে আমার মান্নাই আচ্ছা তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে? টাকা হ্যাঁ, ও মা কয় টাকা নেবো গাছ কেটে মেলা ভুলে যা জি বাবা আমরা গরিব মানুষ না জানে তারি হেঁটেই তো লাভ হ্যাঁ বেশি হলে সাবি আমি যেন টোহরটা ভরে নেতারি 2-4 দিন তো বইয়ে খাওয়ান লাগবো অন্য বুঝছি বুঝছি ও ছোট কথা আপনি কয় টাকা দেবেন কোন তুমি বলো কোন তোমাকে আপনি কত কোন? টাকা দিতে হবে? না আপনি কোন আমি বলছি। হুম আচ্ছা মানিকের মা, তুমি বলো হুম। কত টাকা দিতে হবে মানিককে? আমি কইব না আমনে কেন কত দিতার না মা কইলে হবে না আপনি কোন আচ্ছা তোমাকে আমি 200 টাকা দেব। না না হবে না? 200 টাকা তো হবে না তাহলে তোমাকে আমি 300 টাকা দেব। না না হবে না আমি বুঝতে পেরেছি হুম, তুমি সুযোগ, সেজন্য আমাকে হুম। তোমাকে আমি একটা গায়ে হাত দেয় গে। গায়ে আর দিস না বাবা গায়ে হাত দিলে অল্প নষ্ট আচ্ছা ঠিক আছে, আমি তোমার গায়ে হাত দেবো না, তোমাকে আমি 500 টাকা দেব। না অত টাকা নিলে বাড়ির টাকা পড়বে বাবা মা হ্যাঁ কয় টাকা নেবো কম তুই কস না দে আমারে সারে না দিয়ে না মারবার গেল আসলে তুমি অনেক হাবা গোবা, তো তোমাকে আমি অনেক টাকা দেব। মা অনেক টাকা দেবে ঠিক আছে ছোট কথা 6 প্যাকেট বিড়ি 9টা গ্যাস ম্যাচ তুমি বিড়ি খাবার গাছ কাটবো না এই শোনো, বিড়ি খাওয়া ভালো না। না ভালো মা খায় আমও খায় আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তাই দেব। হ্যাঁ, তাও তুমি আমার গাছটা কেটে দাও। আচ্ছা যে যে ঠিক আছে আপনি যান তাহলে আমি আসি। হ্যাঁ মানিক, হ্যাঁ তুমি কিন্তু সময় মতো চলে এসো। এক কেড়ে যান আপনি যান আপনার সাথে সাথে আসতেছি ঠিক আছে, আপনি চিন্তা করেন না তুমি তাই আসো। এই বাজান বাজান একটা কথা ছিল কথা কথা রইল কি হ্যাঁ। এই যে আমনে এইটার মধ্যে হান্দাইছেন কেমনে মানিকের মা, যে
তোমার মানিককে এমন একটা কিনে দেবো। ঠিক কথা কইছেন, এরকম একটা কিনে দিবেন, আমি গাছ দিয়ে যেটা বড় হবে ওটার নিচে কাটে মাইকে একটা হাফ প্যান্ট বেঁধে দেবো। এই তো কিছু টাকা রাখো, এই টাকাটা রাখো, আমি বাদ বাকি টাকা মানিককে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। গাছ কাটতে যে সময় আইবো হ্যাঁ সেই সময় আমার মান্নারে এমন একটা হান্দাই দিবে। আমি তো বলেছি দেবো। আচ্ছা। তাহলে এবার আমি আসি। আচ্ছা আচ্ছা বিদায় মানিক। এই বাবা আর একটা কথা আছে, আপনারা না শেখারমেন, হ্যাঁ আপনারা না মানুষের দান দেন করেন, এ গম দেন, চাউল দেন, এইটা দেন, এইটা দেন, দেন না? হ্যাঁ দেই তো। আমার মান্নায় যে সময় গাছ কাটতে আইবো না, হ্যাঁ দুগা গম যদি দিয়ে দিতেন তাইলে আমরা লুডি বানাই খাই। ঠিক আছে, হ্যাঁ। আমি মানিককে সব দিয়ে দেবো। আচ্ছা আমার ভান্ডে যা আছে সব আমি মানিককে দিব, এর জন্য তুমি চিন্তা করো না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমি আসি। আচ্ছা আচ্ছা বিদায় মানিকের মা। মা মান্না রে ও মা, মা। এ কি তুমি গমের কথা করতে গে, ওদের কাছে গম নেই মুখে, দরকার বলে আমি চেয়ারম্যান আব্বা ধরবো, চেয়ারম্যান আব্বা ধরে গম খামু ওদের কাছে। আর কবি না না মা, আর মা, কবি না, মা পাও ধরে কই মা, একটা কথা কই মা, তুমি রাগ করবে না তো? এই যে এই ঘর থেকে ওই ঘরে যায় কি, হ্যাঁ এই ঘর থেকে ওই ঘরে যায়, এ আমাকে দ্বারা এত পয়সা আছে নাই, এই ঘরে কোন এই ঘরে কুত্তা যায়, বিলাই যায়, আর যায়, মুরহা না যায়, রে বুড়ি, কুত্তা দা বিলে যায়, তা কি ঘুমটা দিয়ে যায় যে, হ্যাঁ ঘুমটা দিয়ে যায় না, আর পটকা ফুটে ফাটাস করে। ওরে আল্লাহ রে, আমার মান্নে দিলাই কই গেছে। মান্না বাবা, আচ্ছা তুমি গাছ কাটতে পারতে আইও, আইলে হেই এরপর আমি তোমার একটা বউ এনে দেবো। এ মা বুঝছে রে। মা। এই কথা নাই রাখ, এনে খারা এনে খারা, আমি কুড়ালটা লই এই কোনো হানে যাবি না, তো আজ আর বাদ দেবো না। মা, আমার জন্য পান্তা ভাত হবে তুমি, আমি এসে পান্তা খামো। মা বুঝছি ওর বিয়ে দিন, আমি কাজ কাটে আসলেই করবো। মান্না রে অমানি, মা ধর 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 কি ধর আমার ধর ধর ইস রে, কুড়াল মা কষ্ট। এত ভারী হয়েছে কেন? আচ্ছা বাজান, তুমি গাছ কাটতে যাবে না, হ্যাঁ। একটু আল্লাহর নাম মোহে লইয়া যাও। আল্লাহ বিল্লাহ নাম না, মা এখানে আসো। মা আমারে তুমি দোয়া কইরো, ভালো ভালো গাছ কাটাইতে পারি। আমার মানে ভালো ভালো গাছ কাটতে তুমি আমার জন্য পান্তা থুবা কিন্তু, আমি আসে খামো। মা যাই রাগ করো না মা, তুমি তার কারো যদি কেদাল করো না। যাই। মা গেলাম। আল্লাহ আল্লাহ গো, আমার মানিক বুহা মানুষ গাছ কাটতে গেছে গো মাবুদ, ভালো ভালো আমার দ্বারে আবার আমার মানকে ফিরে দিও আল্লাহ, বালায় বালায় আবার আমার মানকে আমার দ্বারে ফিরে দিও মাবুদ, আবার ফিরে দিও, আবার ফিরে দিও। কত দূর? হ্যাঁ পুষ্করণী পার যেতে যেতে রাস্তায় পড়েছে না, আমার কোনো বাড়ির পেছনে খালি মাও মিছা কথা কয়, মাও মিছা কথা কয়। এই এই তো ই আল্লাহ, এত বড় গাছ আমি কাটবার পামু? মায়ে কইছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নামটি লয়ে মানে কোরাল হাতে নিল, হাসিতে খেলিতে মানে গাছের কাছে গেল। এক ধার দুই ধার তিন ধার দেয়, চার ধারের বেলা মানে কোরালের দিকে চায়।
দিল তার বোতল বেলা মানে গাছে ঝাঁকি খাইলো চার কোপ পাঁচ কোপ ছয় কোপ দেয় সাত কোপের বেলায় মানে গাছের তলায় যায় ও মোর আল্লাহ রে ও বাবা এ মা পান্তা খাবো না মা ও বাবা এ বাবা ও বাঁচানো আল্লাহ ও বাবা মরে যাচ্ছি বাবা ও বাবা সুবর্ণ সুযোগ, ও বাবা এই সুযোগ আমি আল্লাহ অবহেলায় হারাতে চাই না। আল্লাহ ও ডাক্তার সাহেব বাঁচান ডাক্তার সাহেব আমারে বাঁচান ভাই আমি মানকে ভাই বাঁচান ভাই নিশ্চয়ই তোকে বাঁচাবো। ও ভাই আমারে বাঁচান ভাই আপনি আমার ধর্মের ভাই ও ভাই বাঁচান ভাই ভাই বাঁচান ভাই তাড়াতাড়ি ভাই মরে গেলাম ভাই ও ভাই তাড়াতাড়ি ভাই ও ভাই ও ভাই পান্তা খামো না মা আর দুধ বেচা পান আর মোচ আমার দুধ এই এই ডাক্তার আমার দুধ ফুটে হাই হাই এটা কাম করলো হ্যাঁ আমার দুধ আনি ফলাই দিল হ্যাঁ এটা কি করলো হ্যাঁ হাই হাই কোন 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 হাই হাই এই ডাক্তার মানে খুন করছে এই এই কোন কোন পুলিশ পুলিশ বল দেখেছিস, কাউকে বলবি? হাই 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 রে মানিক কে খুন করছে হ্যাঁ এ বারমা পুলিশ পুলিশ আর কাছে বলবি, কথাটা মনে থাকবে। এটা কি পুলিশ 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 হাই পুলিশ 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 ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল না বকুল তলে যাই। ওই না দিঘির পশ্চিম পাশে মামা বলে চিৎকার করে, ওই না দিঘির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে পেয়েছে নইলে কি আর কাঁদতে আছে, হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কাঁদতে আছে, চল গো সখী দেখে গো আসি কান্দে কাহার হ্যালো। ছেলে। হ্যালো সুকালো হ্যালো সখী মানিক গাছে চাপা পড়েছে, সখী সখী গাছ সখী দেখ তো, দেখ তো মানিক পড়ে গেছে কিনা দেখ। কি হয়েছে সখী? সখী মনে হচ্ছে মরে গেছে। মানিক 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 কথা বল মানিক ও মানিক বইরা আছে গুনুর কপাল ভেঙেছে ও ভাগিনী গুনুর
কথা যদি কেউ জেনে ফেলে আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে। তুই কাউকে বলবি না? না বলবো না। চল মানিকের লাশটা আমাদের রান্নাঘরের পিছনে ছায়ের নিচে লুকিয়ে রাখবো, কেমন? ঠিক আছে। চল। হ্যালো, আমার মনটা আজ কিছুতেই ভালো লাগছে না। এদিকে গুনুর সঙ্গে যা হয়েছে। স্বামী, সর্বনাশ হয়ে গেছে। গুনু, কি হয়েছে গুনু? ওই মানিক, মানিক? আরে আমাদের মানিক গাছ হ্যাঁ, কাটতে গিয়েছিল। গাছ কাটতে গিয়েছিল। মানিক, মানিক মানিক গাছে চাপা পড়ে মরে গেছে। হতে পারে না, হ্যাঁ, কিছুতেই হতে পারে না। গুনু, জানো মানিকের লাশ আমি রান্নাঘরের পিছনে পুঁতে রেখেছি। এখন এখন কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। শোনো, আমি তোমাকে কিছু কথা বলছি। কি বলো? এই মুহূর্তে কিছু টাকা নিয়ে মানিকের মাকে মা বলে ওই টাকাগুলো তার হাতে দিয়ে আসবে। তুমি সব কথা মানিকের মাকে খুলে বলবে, কেউ জানবে না। জানার আগে তুমি মানিকের বাড়িতে যাবে। এসো, তুমি তাড়াতাড়ি এসো। তাই চল। আজ আমার কিছুই ভালো লাগতেছে না, কিন্তু কেন ভালো লাগতেছে না? আমার মনটা এমন লাগতেছে কেন? আমার মান্যায় যে গেল গাছ কাটনের লাগিয়া, অহনো তো ফিরাইলো না। তয় কি আমার মান্যায় গাছ কাটে নাই? গাছ কাটা থুইয়া কোনো হনে খেলাইতে গেছে? মানিকের মা? না মান্যা গো, মানিকের মা? তুই কি কোনো হানে আইসত বাজার? মানিকের মা? ও মান্যা, মানিকের মা? আমি বাবা আইসো, আইসো গাছ কাটছে, মানে গাছ কাটছে আমার মান্যায়। মানে ও বুঝছি, গাছ কাটে নাই না? মানিকের মা? আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার গাছ আমি কাটাই দেবো। ও আইলেই ঘরে ভাইল চাল দিয়া আমি লইয়া যাবো নে। আমি কি করে বুঝি? আমি কি করে বলি? মানিকের মা? মাগো, উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। কি কয়? মাগো, উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। তোমার গাছ কাটাই দেবো, তুমি চিন্তা করো না। কাল নিশি ঝরে, কাল বৈশাখী ঝরে, উড়ে গেছে তোমার পোষা পাখি। মাগো, কি করতে লাগবো? ভালো করে বুঝতে একদম কি হইছে। কাল নিশি ঝরে, কাল বৈশাখী ঝরে, উড়ে গেছে তোমার পোষা পাখি। মাগো, মাগো, যে তো যাবার সে গিয়াছে চলে, যাইবো, আইবো তো। আর
এটা কি কইলে আমি বুঝলাম না। আমি তো তোমারে কইছি তোমার গাছ আমি কাটতে দিব। আমি কেমন করে বুঝাবো? আমি তো কিছুতেই বোঝাতে পারছি না। কও কি? আমি কেমন করে বলি? আমি কেমন করে বলি? সহ্য করতে পারবে না তো? আমি কেমন কও না করে- দিই বীর বীর করতেছো কেন? কও। মাগো, তোমার মালিক গাছের চাপা পড়ে মারা গেছে। না! 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 মানিক, ওরে মানিক, আমি কেন তোরে গাছ কাটতে পাঠাইছিলাম গো বাবা গো? তুমি কি কথা কইলে আমারে? আমি আমার জানি তুমি মানিক সহ্য করবে না। কই? আমার মানিক ছাড়া তো আমার আর কিছু নাই গো। কেন? ও মানিক আয় বাবা, ও বাবা, আর তোর আমি গাছ কাটতে পাঠাবো না, তুই আয় আয়। ও মানিক মইরাছে, মইরাছে আমার কপাল ভেঙেছে। মামা বলে ডাকে বলে আমার এমন কে আছে? মানে ওর বাবা, ওরে আর আমি তোর বাড়াবো না, আমি তোর ভিক্ষা করে খাবো বাবা। আয় বাবা, মানিক আয়, আমার মা কইয়া ডাক, আমার একবার মা কইয়া ডাক, একবার মা কইয়া ডাক, একবার মা কইয়া ডাক। ও আমার কেহ নাই, কেহ নাই ভাবে এমন বান্ধব নাই। মামা বলে ডাকবে ভাবে আমার এমন কেহ নাই। আমার কেহ নাই, কেহ নাই ভাবে এমন বান্ধব নাই। মামা বলে ডাকবে ভাবে আমার এমন কেহ নাই। আমার না, তুমি 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 আমার মানিক রে নিছিলা, তুমি আমার মানিক রে মাইরে হালাইছো, তুমি আমার মানিক রে ফিরায় দাও, তুমি আমার মানিক রে ফিরায় দাও, আমার মানিক রে তুমি ফিরায় তুমি দাও। আজ থেকে মনে করো কেন কেন তুমি নিছিলা? তুমি তুমি বড় লোক, আমরা গরিব, এর লাগে আমার মানিক রে মাইরে হালাইছো তোমরা। এর জন্য কখনো আমি মালিককে মারিনি মা। বিশ্বাস করো মা, আমি তোমার মালিককে মারিনি মা। মাগো, মনে করো আজ থেকে আমি তোমার মালিক। মাগো মাগো না। মাগো, না 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 না, তুমি আমায় বাঁচাতে পারো মা, নয়তো পুলিশ জানলে, থানা জানলে আমাকে ধরে নিয়ে যাবে মা, আমার ফাঁসি হবে। আমাকে বাঁচাও মা, আমাকে তুমি বাঁচাও। মালিককে আমি মারিনি মা, তুমি যদি আমাকে না বাঁচাও
তাহলে তাহলে তোমার ছেলের জন্য আমাকে জেলে যেতে হবে। আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে সেই বরিশালের জেলে। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও মা। এই পোলাটা কি কইতে লাগছে আমার মালিক রে, এই পোলাটা মারে না, তা আমার পোলারে মারছে কেডা এই বেটা কষ্ট মারছে কেডা, আমার মালিক রে মারছে কেডা? গাছের চাপা পড়ে মানিক মারা গেছে। আমি মারিনি মা, বিশ্বাস করো মা। এই তো না 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 এই তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি না মা। না। নাও মা, না না মনে করো, না মনে করো এই মানিকই তোমাকে টাকা এনে দিচ্ছি। না। মাগো, মানিক যদি তোমাকে টাকা এনে দিত তাহলে তুমি নিতে না। বিয়ে কোনোদিন মাতৃত্ব কেনা যায় না রে, যায় না। আমি জানি মা, টাকা দিয়ে কখনো মা কিনা যায় না। তবে আজ থেকে তুমি আমাকে মনে করবে আমি তোমার মানিক হয়ে সারা জীবন। তুই পারবি? হ্যাঁ, আমার আমি পারবো। মানিক যেমন আলা বলা বাবু দৌড়াইয়া আমি তোমার সাথে খেলা করবো মা। ধরতো এইভাবে তুই আমারে ডাকতে পারবি? আমি পারবো মা। খারাই রয়েছে কেন? আয় আমার বউ আয়, মানে এ আল্লাহ, তোমার দ্বারে কি পাপ আমি করছিলাম গো মামুন? কেন তুমি আমার মানিক রে আমার তো লয়ে গেলা? আমার মানিক তো বুয়া মানুষ, আমার মানিক তো কিছু বুঝে না, কেন নিলা আমারে? নিলা না কেন আমারে? সম্মুখে আমার বিপদ, আমি চলে যাচ্ছি। আমি এবারের মতো চাই মা, আমি এবারের মতো চাই। কেন আমার মানিক গাছের তলে পড়ে মারছে? না না না, আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আমার মানিক রে ঘুমাইরে লাগছে। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা? হ্যালো, কেডা আইতে লাগছে? মানিকের মা? কেডা গো কেডা গো মানিকের মা, তো আমি দেখলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তো তুমি কেন এসেছিল? তুমি কেডা গো? আমি ডাক্তার রহমান খান। হ্যাঁ, তুমি ডাক্তার? তোমার বাড়ি কই? আমার বাড়ি শালুগ্রামের ডাক্তার রহমান খান। ও আমার এই ছোট্ট রহমান না, তুমি ডাক্তার হইছো? তুমি হ্যাঁ। অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, আল্লাহ তোমার ভালো আমি করুক। তোমার বাড়ি আসছিল কেন? কেডাইছে? তো আমি একে দেখলাম কই? তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। না 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 না, আমার বাড়ি আই নাই তো। ওই তো কোনো হানে গেছিল যাওনের সময়। আচ্ছা, আমার বাড়ির উপর দিয়ে গেছে। তোমার মানিক কোথায়? তোমার মানিককে একটু ডাকো। মানিক তো খেলাইতে গেছে। মানিকের মা! ওমা, এমন হর কে বেড়ায়? মিথ্যা বলার চেষ্টা করো না। হ্যাঁ, তোমার মানিক তো আমি আর বকুল গাছ কাটতে গিয়েছিল, যায়নি? হ্যাঁ গেছে তো। তোমার গেছে। মানিক, গেছে। তোমার মানিককে তো আমি খুন করেছে। হ্যাঁ, তুমি খুন করছ আমার মানিক রে? হ্যাঁ, তুমি দেখছো? শোনো মালিকের মা, আমি দেখেছি। হ্যাঁ, আমি তা দেখেছি। তুমি দেখে তুমি কিছু কইলে না? আমি ভয়ে পালিয়ে এসেছি। শুনছেন কথা কি কইছে? হ্যাঁ, একজনের সামনে আর একজনের মারতে লাগছে একজনে, আর সোহের সামনে একটা মানুষ দেখা কোনো শব্দ না করে চুপ করে বইয়া থাকতে পারে? শোনো মানিকের মা, হ্যাঁ, এই বেটা, মানিক যখন হ্যাঁ বকুল গাছ কাটতে কাটতে বিষম ক্ষুধা লেগেছিল, তখন মানিককে আমি কুকুরের থালায় খাবার দিয়েছে। তাই মানিক খাওয়া হলো বুঝতে পারে কুকুরের থালায় একটি মানুষ খেতে পারে না। তাই বলেছে, জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এই কথা আমি আপনার চাচার কাছে বলে দেব। ঠিক সে রক্তের উন্মোদনা সহ্য করতে না পেরে সে কুড়াল দিয়ে 3টি আঘাত করে তোমার মানিককে পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। এই কথাটাই তো আমি কইতে লাগছি
যে তুমি নিজে চোখে দেখছো বাবা, তুমি কিছু কইলে না কেন? তুমিও তো একজন মানুষ, শোনো, তুমি কেন কইলে না? ধারালো অস্ত্রের কাছে না 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 সবাই নীরব থাকে। না বাবা, এইটার মধ্যে কোনো রহস্য অবশ্যই মালিকের আছে। বাপ, আছে কিছু। হ্যাঁ? ছি ছি, মালিকের মা, আর? কিছু অর্থের কাছে তোমার মাতৃত্বকে বিক্রি করে দিয়েছো, তাই না? আমারে বুদ্ধি দিতে আইছে, আমারে বুদ্ধি দিয়া কুলাইতে পারবা তুমি? তুমি এসো। দেখো দেখো বাবা, আমার মন মেজাজ এমনি ভালো না। আল্লাহর রাস্তে তুমি যাও, তুমি যাও। মালিকের মা, আপুলা মারছে আমার। আমি বলছি তোমাকে, তুমি আমার সাথে আরে এসো। মার জলে না মারানির জলে, দেখেন কথাটা। এই কামে কোনো দরকার নাই বাবা, তুমি আল্লাহর রাস্তে যাও। মালিকের মা, যাও, তুমি আমার সাথে থানায় চলো। যাও। আরে যাও সে। আচ্ছা, যাও যাও যাও, তুমি যাও 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 যাও, তোমার এই ঝামেলা আমারে কইরো না। মালিকের মা, আরে দূর বেড়া, তুই এখনো পানাপানি করো। এদিকে চেয়ে দেখো। আরে কি করে দেখ, মালিকের মা, আমার বাড়ি আইয়া আমার ইয়ে খুদাইতে লাগছে। শোনো, হ্যাঁ? তুমি এদিকে চেয়ে দেখো। আরে তোর কথা কি শুনতাম? ওরে বাবা রে, লাই লাই লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাই 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 লাই। এইটা কি? এটা পিস্তল। এইটা দিয়ে কি হরণ যায়? এটা দিয়ে মানুষকে মারা যায়। ওরে মামুরে, ও ভাইয়ে ভাইয়ে ভাইয়ে। তাহলে মালিকের মা, ও ভাই, এইটা আবার তোর পয়েন্টের ভিতরে তুই আন্দায় তো সত্যি রাখবো। করিস না। তাহলে শোনো, এবার- তুমি আমার সাথে থানায় যাবে। থানায় গিয়ে দারোগা সাহেবকে বলবে তোমার মানিককে তোতা মিয়া খুন করেছে। বাবা, আমি হিসি করে দিছি বাবা। মানিকের মা, আর বার বলো করি না যাবে বাবা, কিনা? আমি হিসি করে দিছি। আচ্ছা, আমি ঠিক আছে। তোমাকে আমি নতুন কাপড় দেবো, কিছু আচ্ছা। টাকাও দেবো। আচ্ছা, তোমার এই পুরান কাপড় আর পরতে হবে না। না। তাহলে আমার সাথে এই মুহূর্তে বরিশালে চলো। কি কমু এনে গিয়ে কি বলবে হ্যাঁ, কি? তোমার মানিককে হ্যাঁ। তোতা মিয়া খুন করেছে। হ্যাঁ কমু, এটাই কমু। কি বলবে? হ্যাঁ কমু, আমি কমু, আমি বলো। 100 বার কমু, আমি কমু। আমার বলার এই ডাক্তারে মাইরে এই মানিকের মা! আল্লাহ গো, এইবার হয়ে গেছে বাবা। ও বাবা, না এসো। অরিজিনাইটে বাইরের না, আমার পাতলা পায়ান হইছে বাবা। ঠিক আছে মানিকের মা, এই যে, ও বাবা গো, ও মামু ভাইয়ে। বললাম না তোমাকে নতুন কাপড় দেবো। হ্যাঁ? তুমি আমার সাথে এসো। কেমনে? এই কাপড় নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তাতে কি হয়েছে? হ্যাঁ। আমি তোমাকে নতুন কাপড় দেবো, আচ্ছা। কিছু টাকা দেবো, তোমার অভাব অনটন থাকবে না। কিচ্ছু থাকবে না। তাহলে এসো। আইতে লাগছে আমার লাঠিটা উড়াইল। এই বারবার এইটা উড়াই কে? এই মানিকের মা, আমার আমার ঠ্যাং স্যাং সব নষ্ট হয়ে গেছে। কথা কম, আহ, এসো। আহ, লো লো, আইতে লাগছে। এই আল্লাহ, আল্লাহ গো, তুমি কিছু শুনো না আল্লাহ? তুমি কিছু দেখো না মাবুদ? ও মাওলা, এই যে গন্ডগোলের সময় এত রাজাকার মরছে, এই গোলামের ভূতের মাথায় তুমি একটা ঠাডাও হালাইতেছো না গো আল্লাহ। তুমি একটা ঠাডাও সহে দেখছো না গো মাবুদ, একটা ঠাডাও তুমি সহে দেখছো না গো আল্লাহ। তুমি দেখছো না কেন? দেখলা না কেন গো মাবুদ?